বদ নজর একটি অদৃশ্য বাস্তবতা। তোমার জীবনে হঠাৎ করে কেন সবকিছু ভেঙে পড়ছে? কেন তোমার সন্তান সবসময় অসুস্থ? তুমি প্রচেষ্টা করছো, কিন্তু কোথাও যেন একটা অদৃশ্য দেয়াল দাঁড়িয়ে আছে। অনেক সময় এর পেছনে থাকতে পারে বদ নজর। হ্যাঁ, সে অদৃশ্য চোখের আঘাত, যেটা না বলে না ছুঁয়ে জীবন তছনছ করে দিতে পারে। বদনজর কি? কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয় কাফেররা যখন কোরআন শুনে তখন তারা তোমাকে তাদের চোখ দ্বারা প্রায় ধ্বংস করে দেয়। সূরা আল কালাম 168:51। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই বদনজর সত্য। যদি কোনো কিছু তাকদীরের বাইরে কিছু ক্ষতি করতে পারত, তবে তা হতো বদনজর। সহিহ মুসলিম। বদনজর কোনো গল্প নয়, এটা একটি বাস্তব আঘাত যা শরীর, মন, রিজিক, পরিবার সবকিছুতে প্রভাব ফেলতে পারে। মানুষ কখন বদনজরে আক্রান্ত হয়? যখন কেউ হঠাৎ করে খুব সুন্দর কিছু অর্জন করে, যখন কেউ অন্যের প্রশংসা করে কিন্তু আল্লাহর নাম না নেয়, যখন কোনো সম্পদ, সন্তান, গুণ বা সৌন্দর্য নিয়ে অহংকার করে। এইসব মুহূর্তে কেউ হয়তো মুখে কিছু না বললেও তার চোখে থাকে হিংসা, বিস্ময়, জ্বালা। আর ঠিক তখনই নেমে আসে বদনজরের ছায়া। বদনজরের লক্ষণ? আপনি হয়তো বলবেন, আমি তো পরিশ্রম করছি কিন্তু কোনো কাজে বারাকা আসছে না। শরীর ভালো, রিপোর্টও ঠিক আছে, কিন্তু অস্থিরতা মাথা ধরে থাকে। বাচ্চাটি একদম সুস্থ ছিল কিন্তু হঠাৎ পড়ে গিয়ে অসুস্থ। আপনি হয়তো ভাবছেন অলসতা, কামাই নেই, মন খারাপ, কিন্তু ভিতরে ভিতরে কাজ করছে বদনজরের বিষ। ইসলাম আমাদের কিভাবে সতর্ক করেছে? বদনজর থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই প্রতিদিন দোয়া করতেন। তিনি হাসান ও হুসেন রাদিয়াল্লাহু আনহুকে বদনজর থেকে বাঁচাতে রুকিয়া করতেন। বলতেন, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনি লাম্মা। অর্থ, আমি তোমাদের রক্ষা চাই মহান আল্লাহর পূর্ণ কালিমার মাধ্যমে প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং বদনজর থেকে। বদনজর শুধু কোনো জাদুর মতো অদ্ভুত কিছু নয়, বরং একটি নিঃশব্দ বিষ যা আল্লাহর শরণ ছাড়া কেউ ঠেকাতে পারে না। এই পর্বে আমরা জানলাম বদনজর কি, ইসলামের প্রমাণ এবং কেন এটি এত ভয়ঙ্কর। তুমি জানতেই পারবে না কে তোমাকে চোখে ঘায়েল করছে। বদনজরের উৎস মানুষ ও মনোভাব। তুমি জানো না কে তোমার সুখ দেখে ঈর্ষান্বিত, কে তোমার হাসিতে জ্বলে, আর কে তোমার প্রশংসা করতে করতে অভিশাপ দিয়ে বসে। বদনজর সবসময় শত্রু থেকে আসে না, মাঝে মাঝে সবচেয়ে বেশি নজর আসে কাছের মানুষদের থেকেই। বদনজর কারা দিতে পারে? যারা আপনাকে ভালোবাসে কিন্তু কোরআন সুন্নাহর শিক্ষা জানে না। 22, তারা প্রশংসা করবে কিন্তু মাশাআল্লাহ বলবে না। হঠাৎ আনন্দ দেখে বলবে, ওয়াহ কি সুন্দর, আর সেখানেই বদনজর ঢুকে পড়ে। যারা হিংসা করে আপনি সেটা জানেনও না। আত্মীয়, সহকর্মী, বন্ধু কেউই বাদ যায় না। আপনার অগ্রগতি, রিজিক, পরিবার, জনপ্রিয়তা সব তাদের ভিতরটা পোড়ায়। আপনি নিজেই নিজের ওপর বদনজর দিতে পারেন। যখন আপনি আয়নায় নিজেকে দেখে অহংকার করেন, যখন আপনি নিজের ভালো অবস্থায় আল্লাহকে ভুলে যান, তখন আপনি নিজেই নিজের জন্য ক্ষতির কারণ হয়ে যান। বদনজর মানে সবসময় অপদেবতা বা কালো জাদু নয়। এটা হতে পারে মনের চোখ থেকে বের হওয়া বিষ, যেটা আপনি দেখতে পান না কিন্তু জীবন ধ্বংস করে দেয়। হাদিস থেকে শিক্ষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যদি কোনো কিছু তাকদীরের বাইরে কিছু ক্ষতি করতে পারত, তবে তা হতো বদনজর। সহিহ মুসলিম। তিনি সাহাবীদের সতর্ক করতেন,
তোমরা যখন কিছু দেখে মুগ্ধ হও তখন মাশাআল্লাহ বলো, কারণ প্রশংসার মুখেও শয়তান লুকিয়ে থাকতে পারে। বাস্তব জীবন উদাহরণ: আপনি হয়তো ফেসবুকে আপনার ছেলের ছবি দিলেন, কেউ দেখলো, মুগ্ধ হলো, কিন্তু বলল না মাশাআল্লাহ। পরদিন আপনার ছেলে জ্বরে পড়ল, ব্যবসায়ীন দুর্বলতা। এক বোন তার নতুন বাসার ছবি পোস্ট করলেন, কয়েকদিন পর সেই ঘরে অদ্ভুত সমস্যা, ঝগড়া, অস্থিরতা শুরু হলো। এসব কাকতালীয় নয়, এই সবের পেছনে কাজ করছে চোখের আঘাত, যাকে বলে আল আইন, বদনজর। আপনি জানবেন না কে দিয়েছে। বদনজরের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এটা নীরব, গোপন ও অদৃশ্য। আপনি জানবেন না কে দিচ্ছে, কখন দিচ্ছে, কোথা থেকে দিচ্ছে। তাই ইসলামে বারবার বলা হয়েছে, প্রতিদিন রুকিয়া পড়ো, নিরাপত্তার দোয়া পড়ো এবং গোপনীয়তা রক্ষা করো। যে আপনাকে সামনে ভালোবাসে সেই হয়তো পিছনে আপনার ক্ষতির কারণ। তাই ইসলাম শিখিয়েছে রিয়া নয়, ইখলাস, প্রকাশ নয়, পর্দা। আপনি আপনার জীবনের প্রতিটি নিয়ামতকে আল্লাহর নামে সুরক্ষিত না রাখলে আপনি যে কারো বদনজরের শিকার হতে পারেন। বদনজরের লক্ষণ কি? যখন শরীর, মন, রিজিক ভেঙে পড়ে। আত্মিক, শারীরিক, আর্থিক এবং মানসিক লক্ষণ নিয়ে আলোচনা। আপনি হয়তো ডাক্তার বদলাচ্ছেন, রিপোর্ট ঠিক আসছে, কিন্তু অসুস্থতা যাচ্ছে না। আপনি হয়তো পরিশ্রম করছেন, তবুও টাকা থাকে না। আপনি মন দিয়ে নামাজ পড়তে চাইছেন, কিন্তু এক অদ্ভুত ভার আপনাকে চেপে ধরছে। এমন হলে সতর্ক হন, কারণ বদনজর শুধু শরীরে নয়, মন, আত্মা, রিজিক, সম্পর্ক সবকিছুকে ধ্বংস করে দিতে পারে। বদনজরের লক্ষণগুলো কি কি হতে পারে? মানসিক লক্ষণ: হঠাৎ হতাশা, বিষণ্ণতা, বিরক্তি, নিজের প্রতি অবজ্ঞা, নেতিবাচক চিন্তা, ইবাদতে মন না বসা, অস্থিরতা, ভালো কাজের ইচ্ছা থাকলেও কোনো শক্তি না থাকা। আপনি জানেন এটা ঠিক নয়, তবু আপনি বের হতে পারছেন না। এক অদৃশ্য বাধা আপনাকে আটকে রেখেছে। শারীরিক লক্ষণ: মাথা ব্যথা, ক্লান্তি, শরীরে ভার অনুভব করা, চোখে ব্যথা বা ঝাপসা দেখা, হঠাৎ হঠাৎ শরীর গরম হয়ে যাওয়া অথবা কাঁপুনি, ঘুমে অস্থিরতা, দুঃস্বপ্ন। এগুলোর মেডিকেল ব্যাখ্যা হয়তো নেই, কিন্তু রুহানি আঘাত আছে। বদনজর: রিজিক বা জীবনে বারাকা না থাকা, প্রচুর কাজ করছেন কিন্তু টাকা জমছে না, আয় বাড়ছে, খরচও অজানা পথে বেড়ে যাচ্ছে, জীবনে কোনো সিদ্ধান্তই সফল হচ্ছে না, বারবার ব্যর্থতা, প্রকল্প বন্ধ হয়ে যাওয়া। এটা হতে পারে বদনজরের একটি বড় প্রভাব। রিজিকের দরজা বন্ধ হয়ে যাওয়া। পারিবারিক বা সামাজিক অস্থিরতা, স্বামী স্ত্রীর মধ্যে অকারণ ঝগড়া, সংসারে শান্তি নেই, সন্তানদের আচরণে অস্থিরতা, আত্মীয়দের হঠাৎ সম্পর্ক ছিন্ন হওয়া। এইসব অবস্থায় রোকিয়া বা তাওয়িজ নয়, দরকার আল্লাহ সাহায্য চাওয়া, দোয়া এবং ঈমানের প্রতিরোধ। ইসলামী দৃষ্টিকোণ: বদনজর একটি রুহানি আঘাত যা হাসাদ বা হিংসার মাধ্যমে ছড়ায়। হাদিসে বলা হয়েছে, চোখ দ্বারা মানুষকে কবর পর্যন্ত পাঠানো যায়। তাবরানী। তাই রাসূল এসে তার পরিবারকে প্রতিদিন রোকিয়া করে দিতেন এবং আমরাও যেন নিয়মিত মুআওয়াজাতাইন, সূরা ফালাক ও নাস পড়ি। বদনজর যখন আঘাত করে তখন তা চুপিসারে আসে, কিন্তু এর ধ্বংস হয় বিস্ফোরণের মতো। তাই বদনজরের লক্ষণগুলোকে হালকা ভাবে নেবেন না, বরং বুঝে শুনে আত্মশুদ্ধির পথ ধরুন। আপনি কিভাবে বুঝবেন যে আপনি বদনজরের শিকার? আত্মপরীক্ষার উপায়, বাস্তব লক্ষণ ও ইসলামী নির্দেশনা। আমার জীবনে এমন কিছু হচ্ছে যেটার কোনো ব্যাখ্যা নেই। আমি দোয়া করছি, চেষ্টা করছি, কিন্তু একটা অদৃশ্য দেয়াল যেন সব আটকে রাখে। আপনি যদি মনে মনে এসব প্রশ্ন করেন, তবে নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি বদনজরের শিকার? নিজেকে যাচাই করার 7টি প্রশ্ন। 1. আপনার শরীরে কি আনএক্সপ্লেইনড অসুস্থতা রয়েছে, যেমন মাথা ব্যথা, ক্লান্তি, ঘন ঘন জ্বর, অথচ রিপোর্টে কিছু নেই? 2.
হঠাৎ মানসিক অস্থিরতা বা দুশ্চিন্তা বেড়ে গেছে, মন খারাপ, হতাশা, একাকিত্ব, কান্না আসা। 3, ইবাদত করতে ইচ্ছা হয় কিন্তু নামাজে মন বসে না, যেমন কোরআন খুললেই ঘুম আসে বা অস্থিরতা বাড়ে। রিজিকে বারাকার নেই, আয় আছে কিন্তু কিছুই থাকে না। 5, আপনাকে ঘিরে হঠাৎ অশান্তি, পরিবারে ঝগড়া, সন্তানদের অদ্ভুত আচরণ। 6, ঘুমে দুঃস্বপ্ন, কবর, কালো মানুষ, সাপ বা কুকুর দেখা। 7, অন্যের প্রশংসা শুনলে আপনার শরীর ভারী লাগে বা মন খারাপ হয়। যদি উপরোক্ত প্রশ্নগুলোর মধ্যে 4টির বেশি আপনার জীবনে মিলে যায়, তবে আত্মসমালোচনার সময় এসেছে। কিছু ভুল ধারণা, শুধু জাদু হলেই সমস্যা হয় না, বদনজর জাদুর মতোই বাস্তব। বদনজরে পড়লে রোকিয়া করলেই সব ঠিক হবে, শুধু রোকিয়া নয়, চাই জীবনের পরিবর্তন। হ্যাঁ, রাসূলও বদনজর থেকে আল্লাহর আশ্রয় চাইতেন। রাসূল কি করতেন? সাহাবী আমের ইবনু রাবিয়া রাদিয়াল্লাহু তিনি একবার অন্য এক সাহাবীকে দেখে প্রশংসা করেন, সঙ্গে সঙ্গেই সে অসুস্থ হয়ে পড়ে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কেন মাশাআল্লাহ বললে না? তুমি যদি কাউকে ভালো কিছুতে দেখো তাহলে তার জন্য বরকতের দোয়া করো। মুয়াত্তা মালিক। আপনি কি করবেন? 1, নিয়মিত সূরা ফালাক ও সূরা নাস পড়বেন। 2, সকাল বিকেলের আজকার বা মর্নিং ইভিনিং দোয়া পড়া। 3, নিজে ও পরিবারকে দোয়া দ্বারা রক্ষা করা। 4, নিজের ভালো খবর বা সম্পদ না দেখানো, মানে পাবলিক বোস না করা। 5, কোনো কিছুর প্রশংসা শুনলে সঙ্গে সঙ্গে বলুন মাশাআল্লাহ, বারাকাল্লাহ। বদনজর থেকে বাঁচতে হলে চাই ইখলাস, আল্লাহর উপর ভরসা এবং আত্মনিয়ন্ত্রণ। বদনজর মানে আপনার ভাগ্য শেষ হয়ে যাওয়া নয়, এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা, যাতে আপনি আরো বেশি তার কাছে ফিরে আসেন। বদনজর থেকে বাঁচার উপায়: কোরআন ও হাদিসের রোকিয়া, দোয়া ও আমল, রুহানি প্রতিরক্ষা ব্যবস্থা এবং নবীজির শেখানো উপায়। বদনজর আপনাকে আঘাত করেছে, আপনি বুঝেছেন এটা শুধু মানসিক নয়, এটা রুহানি যুদ্ধ। তাহলে এখন দরকার কিভাবে এই যুদ্ধে আল্লাহর সাহায্যে জয়ী হওয়া যায়। রাসূল আমাদের শিখিয়েছেন আল্লাহর বান্দা বদনজর থেকে রক্ষা পাওয়ার জন্য রোকিয়া করুক। কুরআন ও হাদিস ভিত্তিক প্রতিরোধের উপায়: সূরা ফাতিহা রুহানি শেফা। রাসূল একজন সাহাবীকে বলেন, সূরা ফাতিহা হলো শেফার সূরা। সহিহ বুখারী। প্রতিদিন 3, 7 বা 11 বার পড়ে নিজের উপর ফু দিন। সূরা ফালাক ও সূরা নাস মুআওয়াজাতাইন। রাসূল নিজের উপর ফু দিয়ে ঘুমাতেন। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহুর উপরও রুকিয়া করতেন এই 2টি সূরা দিয়ে। প্রতিদিন সকাল বিকেল এই সূরাগুলো 3 বার করে পড়ুন। আয়াতুল কুরসি প্রতিরক্ষার ঢাল, প্রতিদিন ফজরের পর রাতে ঘুমানোর আগে। এই আয়াত বদনজর, শয়তান ও জাদু থেকে রক্ষা করে। যে ব্যক্তি রাতে আয়াতুল কুরসি পড়ে তার উপর রাতে শয়তান আসতে পারে না। সহিহ বুখারী। রুকিয়া শারিয়া, শরিয়ত সম্মত দোয়া ও কুরআন তেলাওয়াত। রুকিয়া করার নিয়ম: বিশুদ্ধ নিয়ত রাখুন, আয়াত ও দোয়া স্পষ্ট উচ্চারণে পড়ুন, নিজের অথবা আক্রান্ত ব্যক্তির উপর ফু দিন। এটা কোনো জাদুবিদ্যা নয়, বরং কোরআনের আলোকে চিকিৎসা। 5, মাশাআল্লাহ, বারাকাল্লাহ বলার অভ্যাস। কেউ ভালো কিছু দেখলে প্রশংসার সাথে বলুন মাশাআল্লাহ, বারাকাল্লাহ, কারণ প্রশংসার ভিতরেই লুকিয়ে থাকে বদনজরের সম্ভাবনা। 6, সকাল বিকেলের আজকার বা মর্নিং ইভিনিং আজকার। রাসূল বলতেন, যে ব্যক্তি সকাল বিকেল নির্দিষ্ট দোয়াগুলো পড়ে সে সব ধরনের অনিষ্ট থেকে নিরাপদ থাকে। যেমন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ওয়া লাহুয়াস সামিউল আলীম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। 7, পরিপূর্ণ তাওয়াক্কুল ও আল্লাহর শরণে থাকা। যতই দোয়া পড়েন, যদি আপনার ভরসা অন্য কোথাও হয় তাহলে সেটা কাজ করবে না। আল্লাহ বলেন, যে ব্যক্তির আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক 3। বদনজর থেকে বাঁচা কোনো জাদুবিদ্যা নয়, বরং এটা একমাত্র সম্ভব আল্লাহর রহমত ও
কুরআনের প্রতিরোধে। আপনি জিতবেন যদি প্রতিদিন নিজেকে রুহানিভাবে সজ্জিত রাখেন। আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার শক্তি। বদনজর প্রতিরোধে ঈমান ও দুয়ার ভূমিকা। আত্মশুদ্ধি, তাওয়াক্কুল ও দুয়ার বাস্তব শক্তি। বদনজর একটি বাস্তব আঘাত, কিন্তু এর বিরুদ্ধে সবচেয়ে বড় ঢাল হল আল্লাহর স্মরণ এবং তাওয়াক্কুল। আপনি কতটা ভরসা করছেন আল্লাহর উপর, সেটাই নির্ধারণ করে আপনি রক্ষা পাবেন কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহর কাছে আশ্রয় চায়, আল্লাহ তাকে আশ্রয় দেন। বদনজর থেকে আশ্রয়ের জন্য ঈমানদার বান্দার করণীয়: 1. আল্লাহর কাছে খাঁটি আশ্রয় চাওয়া। বদনজর এক অদৃশ্য আগুন, যেটা নেবে না আপনার টাকা, ক্ষমতা বা রুকিয়ার মাধ্যমে। যদি আপনি আল্লাহকে ভুলে যান, প্রতিদিন বলুন, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক। আমি আশ্রয় চাই আল্লাহর পরিপূর্ণ বাক্যসমূহের মাধ্যমে তার সৃষ্টি থেকে। শাহী মুসলিমের একটি হাদিস। 2. তাওয়াক্কুল, ভরসা শুধুই আল্লাহর উপর। কুরআনে আল্লাহ বলেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাকের 3 নম্বর আয়াত। বদনজরের ভয়ে নয়, বরং আল্লাহর প্রতি ভালোবাসা ও আস্থার কারণে দোয়া করুন। 3. নিয়মিত জিকির ও আজকার, আত্মাকে রক্ষা করার বরম। জিকির কেবল দোয়া নয়, এটা আত্মার ঢাল। প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে কিছু জিকির করুন। সূরা ফালাক ও নাস 3 বার, আয়াতুল কুরসি 1 বার, সকাল ও বিকেলের আজকার। এগুলো শুধু মুখস্থ করলেই হবে না, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। 4. নিজের অন্তরের দোয়া, কান্না, ভয় ও আত্মসমর্পণ। বদনজরের শিকার হলে শুধু বইয়ের দোয়া নয়, আপনার কান্নাই হোক রুকিয়া। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গফিরের 60 নম্বর আয়াত। 5. সকাল সন্ধ্যার 7 দিন চ্যালেঞ্জ। নিজেকে 7 দিনের জন্য মর্নিং আর ইভিনিং আজকারের অভ্যাসে আনুনি। সকালে সূরা ফালাক, নাস, বিকেলে আয়াতুল কুরসি। 7 দিন পর আপনি নিজেই বুঝবেন, বদনজর দূরের কথা, অন্তর শান্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। বদনজর থেকে রক্ষা পাওয়ার জন্য সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো আল্লাহর কাছে একান্ত আশ্রয় চাওয়া এবং অন্তরের সত্যিকারের দোয়া। আপনি হয়তো জানেন না কে আপনাকে নজরে রেখেছে, কিন্তু আপনি জানেন আল্লাহ আপনাকে দেখছেন, জানেন এবং রক্ষা করছেন। বদনজরের চিকিৎসা, ঘরোয়া রুকিয়া, পানি, আয়াত, দোয়া ও হালাল পদ্ধতি। সুন্নাহভিত্তিক চিকিৎসা, কোনটি করবেন কোনটি করবেন না। অনেকেই বলে, আমি বদনজরে পড়েছি, কোন হুজুরের কাছে যাব? আসল প্রশ্ন হলো, আপনি কি আগে আল্লাহর কাছে গেছেন? রুকিয়া মানে জাদু নয়, এটা এক ধরনের আত্মিক চিকিৎসা, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েছেন, সাহাবীরাও পড়েছেন এবং আমরাও পড়তে পারি। ঘরে বসেই বদনজরের চিকিৎসা। 1. রুকিয়া পানি তৈরি, রুকিয়া ওয়াটার। যা লাগবে: বিশুদ্ধ পানি 1 লিটার, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইউনুস 81 থেকে 82 নম্বর আয়াত, সূরা তাহার 69 নম্বর আয়াত, সূরা আল আরাফের 117 থেকে 119 নম্বর আয়াত। পদ্ধতি: পানির সামনে বসে নিজে ওই আয়াতগুলো তিলাওয়াত করুন। প্রতিটি আয়াত পড়ার পরে হালকা ফু দিন পানিতে। এই পানি সকাল বিকাল 1 গ্লাস করে খান। চাইলে সেই পানি দিয়ে গোসলও করতে পারেন। এটা কোনো তাবিজ বা হুজুরের কেরামতি নয়, এটা কোরআনের চিকিৎসা, আল্লাহর ইজয়। 2. গায়ে হাত রেখে রুকিয়া করা। যখন শারীরিক কষ্ট হয়, মাথা ব্যথা, বুক ধড়পড়, ঘুমের সমস্যা, তখন নিজেই নিজের উপর হাত রেখে বলুন,
أذهب الباس رب الناس اشف وأنت الشافي لا شفاء إلا شفاءك شفاء لا يغادر سقما। অর্থাৎ, হে মানুষের রব, কষ্ট দূর করে দিন, আপনি হলেন আরোগ্যদাতা, আপনার আরোগ্যই একমাত্র সত্যিকারের আরোগ্য, যা কোনো ব্যাধি রেখে যায় না। সহিহ বুখারীর একটি হাদিস। 3. গোসলের পানি। একাধিক আক্রান্ত ব্যক্তি থাকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসারে যদি কেউ সন্দেহ করে সে কারো বদনজরে আক্রান্ত, তাহলে সেই ব্যক্তি, অভিযুক্ত ব্যক্তি, নিজের হাত মুখ ধুয়ে সেই পানি দিয়ে আক্রান্ত ব্যক্তি গোসল করবে। সহিহ মুসলিমের একটি হাদিস। এটা শূন্যা রোগটি প্রমাণিত চিকিৎসা, হঠাৎ রোগ সারিয়ে তুলতে পারে ইনশাআল্লাহ। 4. অন্যায় পদ্ধতি থেকে দূরে থাকুন। যেসব কিছু করা যাবে না: কাগজে তাবিজ লিখে পানিতে গুলে খাওয়া, অস্পষ্ট কালো কালিতে কোরআন লিখে ব্যবহার, হুজুনের বিশেষ পানি বা জিন তাড়ানোর তেল প্রমাণহীন, ধোয়া, আগুন বা আগরবাতি দিয়ে শয়তান তাড়ানো। এসব পদ্ধতি মানুষকে শিরকের পথে নিয়ে যায়। এসব থেকে আল্লাহর জন্য নিজেকে রক্ষা করুন। 5. অন্তরের ভরসা, আল্লাহই শিফা দেন। চিকিৎসা শুধু বাহ্যিক নয়, আত্মার মধ্যেও শুরু হতে হবে। আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কুরআনে এমন কিছু নাজিল করেছি যা রোগের জন্য আরোগ্য এবং মুমিনদের জন্য রহমত। সূরা ইসরার 82 নম্বর আয়াত। তাই আপনি বদনজরের চিকিৎসা নিজেই করতে পারেন যদি আপনার বিশ্বাস থাকে কুরআনের শক্তিতে আর ভরসা থাকে শাফি অর্থাৎ আল্লাহর উপর। সবশেষে করণীয় বদনজরের ভয় নয়, বরং আল্লাহর স্মরণে জাগ্রত হওয়া। চূড়ান্ত উপসংহার: অন্তরের ঈমান, জীবন ব্যবস্থা ও আত্মরক্ষার পথ। এতক্ষণ আমরা জানলাম বদনজর কি, কিভাবে আক্রমণ করে এবং কিভাবে রক্ষা পাব। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই জ্ঞানটা কি শুধু শুনে রেখে দেব নাকি নিজের জীবনে প্রয়োগ করব? কারণ জ্ঞান তখনই প্রভাব ফেলে যখন সেটা জীবনকে বদলায়। বদনজরের ভয় নয়, ঈমানের আলোয় জীবন করুন। বদনজরের ভয় আপনাকে যেন দুর্বল না করে। আল্লাহ কুরআনে বলেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। নিশ্চয়ই শয়তানের ষড়যন্ত্র দুর্বল। আপনি যদি 5 ওয়াক্ত সালাত পড়েন, সকাল সন্ধ্যার জিকির করেন, তাহলে শয়তানের বদনজর আপনার গায়ে লাগবে না ইনশাআল্লাহ। 2. সবার দোষ খোঁজা নয়, নিজের আত্মশুদ্ধি জরুরি। আমরা অনেক সময় সন্দেহ করি, ওই মেয়েটা নজর দিছে, ও ছেলে হয়তো বদনজর দিয়েছে। কিন্তু আমরা কি নিজের ভিতরে তাকিয়েছি? আমরা নিজেও কি কখনো হিংসা করেছি? কখনো কারোর প্রতি হঠাৎ ঈর্ষা অনুভব করেছি? বদনজরের প্রতিরোধ শুরু হয় নিজের নফসকে শুদ্ধ করার মাধ্যমে। 3. নিজেকে ও পরিবারকে জিকির আসকারে অভ্যস্ত করুন। একবার সালাত পড়া হলো না, তাও চলে। একদিন জিকির না করলেও হয়। এই ভাবনাটাই আমাদের দুর্বল করে তোলে। তাই নিজে পড়ুন, সন্তানদের শেখান। রাতে ঘুমানোর আগে সূরা ফালাক, নাস ও আয়াতুল কুরসি পড়িয়ে দিন। 4. বদনজর থেকে রক্ষা পাওয়ার শক্তি আল্লাহর কাছেই। মানুষ চিকিৎসা দিতে পারে, কিন্তু আরোগ্য কেবল আশ-শাফি আল্লাহই দিতে পারেন। আপনি যখন বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তখন আপনি বলছেন আমার জীবনের সবকিছুর দায়িত্ব আল্লাহর হাতে। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাকের 3 নম্বর আয়াত। 5. নিজেকে ঈমানের ঢালে মুড়িয়ে ফেলুন। বদনজর চুপচাপ আসে, কিন্তু ঈমান জাগ্রত থাকলে সেটা প্রতিহত হয়। জীবনের প্রতিদিন হোক এই দোয়া দিয়ে শুরু: আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া।
হে আল্লাহ, আমি আপনার কাছে সুস্থতা ও নিরাপত্তা প্রার্থনা করছি। বদনজর সত্য, কিন্তু আল্লাহর রহমত তার চেয়েও বেশি সত্য। বদনজরের আঘাত আছে, কিন্তু ঈমানের ঢাল তার চেয়েও বেশি শক্ত। তাই আমাদের করণীয় আল্লাহর স্মরণে নিজেকে জাগ্রত রাখা, সকাল সন্ধ্যার নিয়মিত জিকির, দুয়ার মাধ্যমে আশ্রয় চাওয়া, রুকিয়া ও কোরআনের চিকিৎসা চর্চা করা, হিংসা, অহংকার ও গোপন ঈর্ষা থেকে অন্তরকে শুদ্ধ রাখা। এই ছিল সিরাত আত-তাকওয়ার চ্যানেলের উপস্থাপনায় বদনজর, গোপন শত্রুর মতো এটি বাস্তবতা। আপনি যদি এই সিরিজটি উপকারী মনে করেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন সিরাত আত-তাকওয়াকে, যাতে ইসলামিক আলো আরো বেশি মানুষের ঘরে পৌঁছায় ইনশাআল্লাহ। বদনজর একটি অদৃশ্য বাস্তবতা। তোমার জীবনে হঠাৎ করে কেন সবকিছু ভেঙে পড়ছে? কেন তোমার সন্তান সবসময় অসুস্থ? তুমি প্রচেষ্টা করছো, কিন্তু কোথাও যেন একটা অদৃশ্য দেয়াল দাঁড়িয়ে আছে। অনেক সময় এর পেছনে থাকতে পারে বদনজর। হ্যাঁ, সে অদৃশ্য চোখের আঘাত, যেটা না বলে না ছুঁয়ে জীবন তছনছ করে দিতে পারে। বদনজর কি? কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কাফেররা যখন কোরআন শুনে তখন তারা তোমাকে তাদের চোখ দ্বারা প্রায় ধ্বংস করে দেয়। সূরা আল কালাম 168:51। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই বদনজর সত্য। যদি কোনো কিছু তাকদীরের বাইরে কিছু ক্ষতি করতে পারত তবে তা হতো বদনজর। সহিহ মুসলিম। বদনজর কোনো গল্প নয়, এটা একটি বাস্তব আঘাত যা শরীর, মন, রিজিক, পরিবার সবকিছুতে প্রভাব ফেলতে পারে। মানুষ কখন বদনজরে আক্রান্ত হয়? যখন কেউ হঠাৎ করে খুব সুন্দর কিছু অর্জন করে, যখন কেউ অন্যের প্রশংসা করে কিন্তু আল্লাহর নাম না নেয়, যখন কোনো সম্পদ, সন্তান, গুণ বা সৌন্দর্য নিয়ে অহংকার করে। এইসব মুহূর্তে কেউ হয়তো মুখে কিছু না বললেও তার চোখে থাকে হিংসা, বিস্ময়, জ্বালা। আর ঠিক তখনই নেমে আসে বদনজরের ছায়া। বদনজরের লক্ষণ? আপনি হয়তো বলবেন, আমি তো পরিশ্রম করছি কিন্তু কোনো কাজে বারাকা আসছে না। শরীর ভালো, রিপোর্টও ঠিক আছে, কিন্তু অস্থিরতা মাথা ধরে থাকে। বাচ্চাটি একদম সুস্থ ছিল কিন্তু হঠাৎ পড়ে গিয়ে অসুস্থ। আপনি হয়তো ভাবছেন অলসতা, কামাই নেই, মন খারাপ, কিন্তু ভিতরে ভিতরে কাজ করছে বদনজরের বিষ। ইসলাম আমাদের কিভাবে সতর্ক করেছে? বদনজর থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই প্রতিদিন দোয়া করতেন। তিনি হাসান ও হুসেন রাদিয়াল্লাহু আনহুকে বদনজর থেকে বাঁচাতে রুকিয়া করতেন। বলতেন, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনি লাম্মা। অর্থ, আমি তোমাদের রক্ষা চাই মহান আল্লাহর পূর্ণ কালিমার মাধ্যমে প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং বদনজর থেকে। বদনজর শুধু কোনো জাদুর মতো অদ্ভুত কিছু নয়, বরং একটি নিঃশব্দ বিষ যা আল্লাহর স্মরণ ছাড়া কেউ ঠেকাতে পারে না। এই পর্বে আমরা জানলাম বদনজর কি, ইসলামের প্রমাণ এবং কেন এটি এত ভয়ঙ্কর। তুমি জানতেই পারবে না কে তোমাকে চোখে ঘায়েল করছে। বদনজরের উৎস মানুষ ও মনোভাব। তুমি জানো না কে তোমার সুখ দেখে ঈর্ষান্বিত, কে তোমার হাসিতে জ্বলে, আর কে তোমার প্রশংসা করতে করতে অভিশাপ দিয়ে বসে। বদনজর সবসময় শত্রু থেকে আসে না,
মাঝে মাঝে সবচেয়ে বেশি নজর আসে কাছের মানুষদের থেকেই। বদনজর কারা দিতে পারে? যারা আপনাকে ভালোবাসে কিন্তু কোরআন সুন্নাহর শিক্ষা জানে না। 22, তারা প্রশংসা করবে কিন্তু মাশাআল্লাহ বলবে না। হঠাৎ আনন্দ দেখে বলবে ওয়াহ কি সুন্দর, আর সেখানেই বদনজর ঢুকে পড়ে। যারা হিংসা করে আপনি সেটা জানেনও না। আত্মীয়, সহকর্মী, বন্ধু কেউই বাদ যায় না। আপনার অগ্রগতি, রিজিক, পরিবার, জনপ্রিয়তা সব তাদের ভিতরটা পোড়ায়। আপনি নিজেই নিজের ওপর বদনজর দিতে পারেন। যখন আপনি আয়নায় নিজেকে দেখে অহংকার করেন, যখন আপনি নিজের ভালো অবস্থায় আল্লাহকে ভুলে যান, তখন আপনি নিজেই নিজের জন্য ক্ষতির কারণ হয়ে যান। বদনজর মানে সবসময় অপদেবতা বা কালো জাদু নয়। এটা হতে পারে মনের চোখ থেকে বের হওয়া বিষ, যেটা আপনি দেখতে পান না কিন্তু জীবন ধ্বংস করে দেয়। হাদিস থেকে শিক্ষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যদি কোনো কিছু তাকদীরের বাইরে কিছু ক্ষতি করতে পারত তবে তা হতো বদনজর। সহিহ মুসলিম। তিনি সাহাবীদের সতর্ক করতেন, তোমরা যখন কিছু দেখে মুগ্ধ হও তখন মাশাআল্লাহ বলো, কারণ প্রশংসার মুখেও শয়তান লুকিয়ে থাকতে পারে। বাস্তব জীবন উদাহরণ, আপনি হয়তো ফেসবুকে আপনার ছেলের ছবি দিলেন, কেউ দেখলো, মুগ্ধ হলো, কিন্তু বলল না মাশাআল্লাহ। পরদিন আপনার ছেলে জ্বরে পড়ল, ব্যবসায়ীন দুর্বলতা। এক বোন তার নতুন বাসার ছবি পোস্ট করলেন, কয়েকদিন পর সেই ঘরে অদ্ভুত সমস্যা, ঝগড়া, অস্থিরতা শুরু হলো। এসব কাকতালীয় নয়, এসবের পেছনে কাজ করছে চোখের আঘাত, যাকে বলে আল আইন, বদনজর। আপনি জানবেন না কে দিয়েছে। বদনজরের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এটা নীরব, গোপন ও অদৃশ্য। আপনি জানবেন না কে দিচ্ছে, কখন দিচ্ছে, কোথা থেকে দিচ্ছে। তাই ইসলামে বারবার বলা হয়েছে, প্রতিদিন রুকিয়া পড়ো, নিরাপত্তার দোয়া পড়ো এবং গোপনীয়তা রক্ষা করো। যে আপনাকে সামনে ভালোবাসে সেই হয়তো পিছনে আপনার ক্ষতির কারণ। তাই ইসলাম শিখিয়েছে রিয়া নয়, ইখলাস, প্রকাশ নয়, পর্দা। আপনি আপনার জীবনের প্রতিটি নিয়ামতকে আল্লাহর নামে সুরক্ষিত না রাখলে আপনি যে কারো বদনজরের শিকার হতে পারেন। বদনজরের লক্ষণ কি? যখন শরীর, মন, রিজিক ভেঙে পড়ে। আত্মিক, শারীরিক, আর্থিক এবং মানসিক লক্ষণ নিয়ে আলোচনা। আপনি হয়তো ডাক্তার বদলাচ্ছেন, রিপোর্ট ঠিক আসছে কিন্তু অসুস্থতা যাচ্ছে না। আপনি হয়তো পরিশ্রম করছেন, তবুও টাকা থাকে না। আপনি মন দিয়ে নামাজ পড়তে চাইছেন কিন্তু এক অদ্ভুত ভার আপনাকে চেপে ধরছে। এমন হলে সতর্ক হন, কারণ বদনজর শুধু শরীরে নয়, মন, আত্মা, রিজিক, সম্পর্ক সবকিছুকে ধ্বংস করে দিতে পারে। বদনজরের লক্ষণগুলো কি কি হতে পারে? মানসিক লক্ষণ, হঠাৎ হতাশা, বিষণ্ণতা, বিরক্তি, নিজের প্রতি অবজ্ঞা, নেতিবাচক চিন্তা, ইবাদতে মন না বসা, অস্থিরতা, ভালো কাজের ইচ্ছা থাকলেও কোনো শক্তি না থাকা। আপনি জানেন এটা ঠিক নয়, তবু আপনি বের হতে পারছেন না। এক অদৃশ্য বাধা আপনাকে আটকে রেখেছে। শারীরিক লক্ষণ, মাথা ব্যথা, ক্লান্তি, শরীরে ভার অনুভব করা, চোখে ব্যথা বা ঝাপসা দেখা, হঠাৎ হঠাৎ শরীর গরম হয়ে যাওয়া অথবা কাঁপুনি, ঘুমে অস্থিরতা, দুঃস্বপ্ন। এগুলোর মেডিকেল ব্যাখ্যা হয়তো নেই, কিন্তু রুহানি আঘাত আছে। বদনজর। রিজিক বা জীবনে বারাকা না থাকা, প্রচুর কাজ করছেন কিন্তু টাকা জমছে না, আয় বাড়ছে, খরচও অজানা পথে বেড়ে যাচ্ছে, জীবনে কোনো সিদ্ধান্তই সফল হচ্ছে না, বারবার ব্যর্থতা, প্রকল্প বন্ধ হয়ে যাওয়া। এটা হতে পারে বদনজরের একটি বড় প্রভাব। রিজিকের দরজা বন্ধ হয়ে যাওয়া, পারিবারিক বা সামাজিক অস্থিরতা, স্বামী স্ত্রীর মধ্যে অকারণ ঝগড়া, সংসারে শান্তি নেই, সন্তানদের আচরণে অস্থিরতা, আত্মীয়দের হঠাৎ সম্পর্ক ছিন্ন হওয়া। এইসব অবস্থায় রোকিয়া বা তাওয়িজ নয়, দরকার আল্লাহ সাহায্য চাওয়া
দোয়া এবং ঈমানের প্রতিরোধ। ইসলামী দৃষ্টিকোণ: বদনজর একটি রুহানি আঘাত যা হাসাদ বা হিংসার মাধ্যমে ছড়ায়। হাদিসে বলা হয়েছে, চোখ দ্বারা মানুষকে কবর পর্যন্ত পাঠানো যায়, তাবরানী। তাই রাসূল এসে তার পরিবারকে প্রতিদিন রোকিয়া করে দিতেন, এবং আমরাও যেন নিয়মিত মুআওয়াজাতাইন, সূরা ফালাক ও নাস পড়ি। বদনজর যখন আঘাত করে তখন তা চুপিসারে আসে, কিন্তু এর ধ্বংস হয় বিস্ফোরণের মতো। তাই বদনজরের লক্ষণগুলোকে হালকা ভাবে নেবেন না, বরং বুঝে শুনে আত্মশুদ্ধির পথ ধরুন। আপনি কিভাবে বুঝবেন যে আপনি বদনজরের শিকার? আত্মপরীক্ষার উপায়, বাস্তব লক্ষণ ও ইসলামী নির্দেশনা। আমার জীবনে এমন কিছু হচ্ছে যেটার কোনো ব্যাখ্যা নেই। আমি দোয়া করছি, চেষ্টা করছি, কিন্তু একটা অদৃশ্য দেয়াল যেন সব আটকে রাখে। আপনি যদি মনে মনে এসব প্রশ্ন করেন, তবে নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি বদনজরের শিকার? নিজেকে যাচাই করার 7টি প্রশ্ন। 1. আপনার শরীরে কি আনএক্সপ্লেইনড অসুস্থতা রয়েছে, যেমন মাথা ব্যথা, ক্লান্তি, ঘন ঘন জ্বর, অথচ রিপোর্টে কিছু নেই? 2. হঠাৎ মানসিক অস্থিরতা বা দুশ্চিন্তা বেড়ে গেছে, মন খারাপ, হতাশা, একাকিত্ব, কান্না আসা। 3. ইবাদত করতে ইচ্ছা হয় কিন্তু নামাজে মন বসে না, যেমন কোরআন খুললেই ঘুম আসে বা অস্থিরতা বাড়ে। রিজিকে বারাকার নেই, আয় আছে কিন্তু কিছুই থাকে না। 5. আপনাকে ঘিরে হঠাৎ অশান্তি, পরিবারে ঝগড়া, সন্তানদের অদ্ভুত আচরণ। 6. ঘুমে দুঃস্বপ্ন, কবর, কালো মানুষ, সাপ বা কুকুর দেখা। 7. অন্যের প্রশংসা শুনলে আপনার শরীর ভারী লাগে বা মন খারাপ হয়। যদি উপরোক্ত প্রশ্নগুলোর মধ্যে 4টির বেশি আপনার জীবনে মিলে যায়, তবে আত্মসমালোচনার সময় এসেছে। কিছু ভুল ধারণা, শুধু জাদু হলেই সমস্যা হয় না, বদনজর জাদুর মতোই বাস্তব। বদনজরে পড়লে রোকিয়া করলেই সব ঠিক হবে? শুধু রোকিয়া নয়, চাই জীবনের পরিবর্তন। হ্যাঁ, রাসূলও বদনজর থেকে আল্লাহর আশ্রয় চাইতেন। রাসূল কি করতেন? সাহাবী আমের ইবনু রাবিয়া রাদিয়াল্লাহু, তিনি একবার অন্য এক সাহাবীকে দেখে প্রশংসা করেন। সঙ্গে সঙ্গেই সে অসুস্থ হয়ে পড়ে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কেন মাশাআল্লাহ বললে না? তুমি যদি কাউকে ভালো কিছুতে দেখো, তাহলে তার জন্য বরকতের দোয়া করো। মুয়াত্তা মালিক। আপনি কি করবেন? 1. নিয়মিত সূরা ফালাক ও সূরা নাস পড়বেন। 2. সকাল বিকেলের আজকার বা মর্নিং ইভিনিং দোয়া পড়া। 3. নিজে ও পরিবারকে দোয়া দ্বারা রক্ষা করা। 4. নিজের ভালো খবর বা সম্পদ না দেখানো, মানে পাবলিক বোস্ট না করা। 5. কোনো কিছুর প্রশংসা শুনলে সঙ্গে সঙ্গে বলুন মাশাআল্লাহ, বারাকাল্লাহ। বদনজর থেকে বাঁচতে হলে চাই ইখলাস, আল্লাহর উপর ভরসা এবং আত্মনিয়ন্ত্রণ। বদনজর মানে আপনার ভাগ্য শেষ হয়ে যাওয়া নয়, এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা, যাতে আপনি আরো বেশি তার কাছে ফিরে আসেন। বদনজর থেকে বাঁচার উপায়: কোরআন ও হাদিসের রোকিয়া, দোয়া ও আমল, রুহানি প্রতিরক্ষা ব্যবস্থা এবং নবীজির শেখানো উপায়। বদনজর আপনাকে আঘাত করেছে, আপনি বুঝেছেন এটা শুধু মানসিক নয়, এটা রুহানি যুদ্ধ। তাহলে এখন দরকার কিভাবে এই যুদ্ধে আল্লাহর সাহায্যে জয়ী হওয়া যায়। রাসূল আমাদের শিখিয়েছেন, আল্লাহর বান্দা বদনজর থেকে রক্ষা পাওয়ার জন্য রোকিয়া করুক। কুরআন ও হাদিস ভিত্তিক প্রতিরোধের উপায়: সূরা ফাতিহা রুহানি শেফা। রাসূল একজন সাহাবীকে বলেন, সূরা ফাতিহা হলো শেফার সূরা। সহিহ বুখারী। প্রতিদিন 3, 7 বা 11 বার পড়ে নিজের উপর ফু দিন। সূরা ফালাক ও সূরা নাস মুআওয়াজাতাইন। রাসূল নিজের উপর ফু দিয়ে ঘুমাতেন। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহুর উপরও রুকিয়া করতেন এই 2টি সূরা দিয়ে। প্রতিদিন সকাল বিকেল এই সূরাগুলো 3 বার করে পড়ুন। আয়াতুল কুরসি প্রতিরক্ষার ঢাল। প্রতিদিন ফজরের পর, রাতে ঘুমানোর আগে এই আয়াত বদনজর, শয়তান ও জাদু থেকে রক্ষা করে। যে ব্যক্তি রাতে আয়াতুল কুরসি পড়ে, তার উপর রাতে শয়তান আসতে পারে না। সহিহ বুখারী। রুকিয়া শারিয়া
শরিয়ত সম্মত দোয়া ও কুরআন তেলাওয়াত। রুকিয়া করার নিয়ম: বিশুদ্ধ নিয়ত রাখুন, আয়াত ও দোয়া স্পষ্ট উচ্চারণে পড়ুন, নিজের অথবা আক্রান্ত ব্যক্তির উপর ফু দিন। এটা কোনো জাদুবিদ্যা নয়, বরং কোরআনের আলোকে চিকিৎসা। 5. মাশাআল্লাহ, বারাকাল্লাহ বলার অভ্যাস। কেউ ভালো কিছু দেখলে প্রশংসার সাথে বলুন মাশাআল্লাহ, বারাকাল্লাহ, কারণ প্রশংসার ভিতরেই লুকিয়ে থাকে বদ নজরের সম্ভাবনা। 6. সকাল বিকেলের আজকার বা মর্নিং ইভিনিং আজকার। রাসূল বলতেন, যে ব্যক্তি সকাল বিকেল নির্দিষ্ট দোয়াগুলো পড়ে সে সব ধরনের অনিষ্ট থেকে নিরাপদ থাকে। যেমন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ওয়া লাহুয়াস সামিউল আলীম, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। 7. পরিপূর্ণ তাওয়াক্কুল ও আল্লাহর শরণে থাকা। যতই দোয়া পড়েন, যদি আপনার ভরসা অন্য কোথাও হয় তাহলে সেটা কাজ করবে না। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক 3। বদনজর থেকে বাঁচা কোনো জাদুবিদ্যা নয়, বরং এটা একমাত্র সম্ভব আল্লাহর রহমত ও কুরআনের প্রতিরোধে। আপনি জিতবেন যদি প্রতিদিন নিজেকে রুহানিভাবে সজ্জিত রাখেন। আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার শক্তি। বদনজর প্রতিরোধে ঈমান ও দুয়ার ভূমিকা। আত্মশুদ্ধি, তাওয়াক্কুল ও দুয়ার বাস্তব শক্তি। বদনজর একটি বাস্তব আঘাত, কিন্তু এর বিরুদ্ধে সবচেয়ে বড় ঢাল হলো আল্লাহর শরণ এবং তাওয়াক্কুল। আপনি কতটা ভরসা করছেন আল্লাহর উপর, সেটাই নির্ধারণ করে আপনি রক্ষা পাবেন কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহর কাছে আশ্রয় চায় আল্লাহ তাকে আশ্রয় দেন। বদনজর থেকে আশ্রয়ের জন্য ঈমানদার বান্দার করণীয়: 1. আল্লাহর কাছে খাঁটি আশ্রয় চাওয়া। বদনজর এক অদৃশ্য আগুন, যেটা নেবে না আপনার টাকা, ক্ষমতা বা রুকিয়ার মাধ্যমে। যদি আপনি আল্লাহকে ভুলে যান, প্রতিদিন বলুন আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আমি আশ্রয় চাই আল্লাহর পরিপূর্ণ বাক্যসমূহের মাধ্যমে তার সৃষ্টি থেকে। শাহী মুসলিমের একটি হাদিস। 2. তাওয়াক্কুল, ভরসা শুধুই আল্লাহর উপর। কুরআনে আল্লাহ বলেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাকের 3 নম্বর আয়াত। বদনজরের ভয়ে নয়, বরং আল্লাহর প্রতি ভালোবাসা ও আস্থার কারণে দোয়া করুন। 3. নিয়মিত জিকির ও আজকার, আত্মাকে রক্ষা করার বরম। জিকির কেবল দোয়া নয়, এটা আত্মার ঢাল। প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে কিছু জিকির করুন। সূরা ফালাক ও নাস 3 বার, আয়াতুল কুরসি 1 বার, সকাল ও বিকেলের আজকার। এগুলো শুধু মুখস্থ করলেই হবে না, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। 4. নিজের অন্তরের দোয়া, কান্না, ভয় ও আত্মসমর্পণ। বদনজরের শিকার হলে শুধু বইয়ের দোয়া নয়, আপনার কান্নাই হোক রুকিয়া। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গফিরের 60 নম্বর আয়াত। 5. সকাল সন্ধ্যার 7 দিন চ্যালেঞ্জ। নিজেকে 7 দিনের জন্য মর্নিং আর ইভিনিং আজকারের অভ্যাসে আনুনি। সকালে সূরা ফালাক, নাস, বিকেলে আয়াতুল কুরসি। 7 দিন পর আপনি নিজেই বুঝবেন, বদনজর দূরের কথা, অন্তর শান্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। বদনজর থেকে রক্ষা পাওয়ার জন্য সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো আল্লাহর কাছে একান্ত আশ্রয় চাওয়া এবং অন্তরের সত্যিকারের দোয়া। আপনি হয়তো জানেন না কে আপনাকে নজরে রেখেছে, কিন্তু আপনি জানেন আল্লাহ আপনাকে দেখছেন, জানেন এবং রক্ষা করছেন। বদনজরের চিকিৎসা: ঘরোয়া রুকিয়া, পানি, আয়াত, দোয়া ও হালাল পদ্ধতি। সুন্নাহভিত্তিক চিকিৎসা: কোনটি করবেন, কোনটি করবেন না। অনেকেই বলে, আমি বদনজরে পড়েছি,
কোন হুজুরের কাছে যাব? আসল প্রশ্ন হলো, আপনি কি আগে আল্লাহর কাছে গেছেন? রুকিয়া মানে জাদু নয়, এটা এক ধরনের আত্মিক চিকিৎসা যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েছেন, সাহাবীরাও পড়েছেন এবং আমরাও পড়তে পারি। ঘরে বসেই বদনজরের চিকিৎসা। 1. রুকিয়া পানি তৈরি, রুকিয়া ওয়াটার। যা লাগবে: বিশুদ্ধ পানি 1 লিটার, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইউনুস 81 থেকে 82 নম্বর আয়াত, সূরা তাহার 69 নম্বর আয়াত, সূরা আল আরাফের 117 থেকে 119 নম্বর আয়াত। পদ্ধতি: পানির সামনে বসে নিজে ওই আয়াতগুলো তিলাওয়াত করুন। প্রতিটি আয়াত পড়ার পরে হালকা ফু দিন পানিতে। এই পানি সকাল বিকাল 1 গ্লাস করে খান। চাইলে সেই পানি দিয়ে গোসলও করতে পারেন। এটা কোনো তাবিজ বা হুজুরের কেরামতি নয়, এটা কোরআনের চিকিৎসা, আল্লাহর ইজয়। 2. গায়ে হাত রেখে রুকিয়া করা। যখন শারীরিক কষ্ট হয়, মাথা ব্যথা, বুক ধড়পড়, ঘুমের সমস্যা, তখন নিজেই নিজের উপর হাত রেখে বলুন, আযহিবিল বাসা রাব্বান নাস ইশফি ওয়া আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআ লা ইউগাদিরু সাকমা। অর্থাৎ, হে মানুষের রব, কষ্ট দূর করে দিন, আপনি হলেন আরোগ্যদাতা। আপনার আরোগ্যই একমাত্র সত্যিকারের আরোগ্য, যা কোনো ব্যাধি রেখে যায় না। সহিহ বুখারীর একটি হাদিস। 3. গোসলের পানি। একাধিক আক্রান্ত ব্যক্তি থাকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসারে যদি কেউ সন্দেহ করে সে কারো বদনজরে আক্রান্ত, তাহলে সেই ব্যক্তি, অভিযুক্ত ব্যক্তি, নিজের হাত মুখ ধুয়ে সেই পানি দিয়ে আক্রান্ত ব্যক্তি গোসল করবে। সহিহ মুসলিমের একটি হাদিস। এটা শূন্য রোগটি প্রমাণিত চিকিৎসা, হঠাৎ রোগ সারিয়ে তুলতে পারে ইনশাআল্লাহ। 4. অন্যায় পদ্ধতি থেকে দূরে থাকুন। যেসব কিছু করা যাবে না: কাগজে তাবিজ লিখে পানিতে গুলে খাওয়া, অস্পষ্ট কালো কালিতে কোরআন লিখে ব্যবহার, হুজুনের বিশেষ পানি বা জিন তাড়ানোর তেল প্রমাণহীন, ধোয়া, আগুন বা আগরবাতি দিয়ে শয়তান তাড়ানো। এসব পদ্ধতি মানুষকে শিরকের পথে নিয়ে যায়। এসব থেকে আল্লাহর জন্য নিজেকে রক্ষা করুন। 5. অন্তরের ভরসা, আল্লাহই শিফা দেন। চিকিৎসা শুধু বাহ্যিক নয়, আত্মার মধ্যেও শুরু হতে হবে। আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআনে এমন কিছু নাজিল করেছি যা রোগের জন্য আরোগ্য এবং মুমিনদের জন্য রহমত। সূরা ইসরার 82 নম্বর আয়াত। তাই আপনি বদনজরের চিকিৎসা নিজেই করতে পারেন, যদি আপনার বিশ্বাস থাকে কোরআনের শক্তিতে আর ভরসা থাকে শাফি অর্থাৎ আল্লাহর উপর। সবশেষে করণীয় বদনজরের ভয় নয়, বরং আল্লাহর স্মরণে জাগ্রত হওয়া। চূড়ান্ত উপসংহার: অন্তরের ঈমান, জীবন ব্যবস্থা ও আত্মরক্ষার পথ। এতক্ষণ আমরা জানলাম বদনজর কি, কিভাবে আক্রমণ করে এবং কিভাবে রক্ষা পাবো। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই জ্ঞানটা কি শুধু শুনে রেখে দেব নাকি নিজের জীবনে প্রয়োগ করব? কারণ জ্ঞান তখনই প্রভাব ফেলে যখন সেটা জীবনকে বদলায়। বদনজরের ভয় নয়, ঈমানের আলোয় জীবন করুন। বদনজরের ভয় আপনাকে যেন দুর্বল না করে। আল্লাহ কোরআনে বলেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। নিশ্চয়ই শয়তানের ষড়যন্ত্র দুর্বল। আপনি যদি 5 ওয়াক্ত সালাত পড়েন, সকাল সন্ধ্যার জিকির করেন, তাহলে শয়তানের বদনজর আপনার গায়ে লাগবে না ইনশাআল্লাহ। 2. সবার দোষ খোঁজা নয়, নিজের আত্মশুদ্ধি জরুরি। আমরা অনেক সময় সন্দেহ করি, ওই মেয়েটা নজর দিছে, ও ছেলে হয়তো বদনজর দিয়েছে। কিন্তু আমরা কি নিজের ভিতরে তাকিয়েছি? আমরা নিজেও কি কখনো হিংসা করেছি? কখনো কারোর প্রতি হঠাৎ ঈর্ষা অনুভব করেছি? বদনজরের প্রতিরোধ শুরু হয় নিজের নফসকে শুদ্ধ করার মাধ্যমে। 3. নিজেকে ও পরিবারকে জিকির আসকারে অভ্যস্ত করুন।
একবার সালাত পড়া হলো না, তাও চলে। একদিন জিকির না করলেও হয়, এই ভাবনাটাই আমাদের দুর্বল করে তোলে। তাই নিজে পড়ুন, সন্তানদের শেখান। রাতে ঘুমানোর আগে সূরা ফালাক, নাস, আয়াতুল কুরসি পড়িয়ে দিন। 4, বদনজর থেকে রক্ষা পাওয়ার শক্তি আল্লাহর কাছেই। মানুষ চিকিৎসা দিতে পারে, কিন্তু আরোগ্য কেবল আশ-শাফি, আল্লাহই দিতে পারেন। আপনি যখন বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তখন আপনি বলছেন আমার জীবনের সবকিছুর দায়িত্ব আল্লাহর হাতে। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাকের 3 নম্বর আয়াত। 5, নিজেকে ঈমানের ঢালে মুড়িয়ে ফেলুন। বদনজর চুপচাপ আসে, কিন্তু ঈমান জাগ্রত থাকলে সেটা প্রতিহত হয়। জীবনের প্রতিদিন হোক এই দোয়া দিয়ে শুরু, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, হে আল্লাহ, আমি আপনার কাছে সুস্থতা ও নিরাপত্তা প্রার্থনা করছি। বদনজর সত্য, কিন্তু আল্লাহর রহমত তার চেয়েও বেশি সত্য। বদনজরের আঘাত আছে, কিন্তু ঈমানের ঢাল তার চেয়েও বেশি শক্ত। তাই আমাদের করণীয় আল্লাহর স্মরণে নিজেকে জাগ্রত রাখা, সকাল সন্ধ্যার নিয়মিত জিকির, দুয়ার মাধ্যমে আশ্রয় চাওয়া, রুকিয়া ও কোরআনের চিকিৎসা চর্চা করা, হিংসা, অহংকার ও গোপন ঈর্ষা থেকে অন্তরকে শুদ্ধ রাখা। এই ছিল সিরাত আত-তাকওয়ার চ্যানেলের উপস্থাপনায় বদনজর, গোপন শত্রুর মতো এটি বাস্তবতা। আপনি যদি এই সিরিজটি উপকারী মনে করেন, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন সিরাত আত-তাকওয়াকে, যাতে ইসলামিক আলো আরো বেশি মানুষের ঘরে পৌঁছায় ইনশাআল্লাহ।